আমি কখনো জামাত ইসলাম বা ছাত্র শিবির তাদেরকে নিয়ে সরাসরি কোনো মন্তব্য করিনি, কোনো বক্তব্য দেয়নি। কিন্তু আজকে বাধ্য হলাম ছাত্র শিবিরের কেন্দ্রীয় একটি ঘটনাকে কেন্দ্র করে আজকে আমি বলতে বাধ্য হলাম। আমরা দেখতে পারলাম যে ছাত্র শিবিরের কেন্দ্রীয় একজন দায়িত্বশীল তিনি একটি ধর্ষণ করেছেন। ধর্ষণ করার পর নিজেকে আত্মগোপন করেছেন এবং নিজেকে আত্মগোপন করার পরে প্রকাশ করা হয়েছে যে তাকে গুম করা হয়েছে। এই যে জামাত ইসলাম মিথ্যা আশ্রয় নিয়েছেন, জামাত শিবির যারা মিথ্যা আশ্রয় নিয়েছেন, এটা আসলে নতুন কিছু নয়, এটা পুরনো তাদের ইতিহাস। এবং আজকে কেন আমি বললাম এবং মুখ খুলতে বাধ্য হলাম, দিন দিন দেখছি যে ছাত্র শিবির বা জামাত ইসলাম তারা অন্যায় অপরাধ করে গেলে তাতে কোনো দোষ নেই, এবং তাদের দলীয়ভাবে কোনো ব্যক্তি যদি অন্যায় অপরাধ করে থাকে তাদের কোনো দোষ নেই, এবং তাদের পক্ষে ছাপাই গাবার জন্য লোক ফিট করা আছে, এবং শত অপরাধ করুক তারপর যুক্তি তর্ক দিয়ে উপস্থাপনা করে তারা সেটাকে জায়েজ বানিয়ে নেয়। কিন্তু বাংলাদেশে অন্য কোনো লোক বা হকপন্থী ওলামায়ে কেরাম তাদের ভুলগুলো ধরিয়ে দিলে বা সমালোচনা করলে তখন তাদেরকে দালাল ট্যাগ লাগানো হয়, যা ইচ্ছা তাই বলা হয়। আজকে আমরা বলতে বাধ্য যে আজকে আমরা দেখতে পারলাম যে জামাত ইসলামের এই যে সোলেমান একজন ব্যক্তি আছে, সোলেমান তরবারি, এই সোলেমান তরবারি তার তরবারির আঘাতে নবীগণ সাহাবীগণকে পর্যন্ত হত্যা করে ফেলছে। আজকে এটা বাস্তব ঘটনা, বলতে অবাস্তবিক কিছু নয়, এটা বহু আগে থেকেই হয়ে আসছে। এটা জামাত ইসলামের বা ছাত্র শিবিরা খাসলাত এটা সকলে জানে যে তাদের আকীদাগতভাবে সমস্যা রয়েছে, এবং তারা যে তাদের দলীয়ভাবে যদি কোনো কিছু হয়ে যায় তখন তারা বিসর্জন দেওয়ার জন্য সাহাবাই আজমাইন তাবিঈন এবার নবীগণ তাদের কাউকে ছাড়ে না। আগে দলকে ঠিক রাখতে হবে, দলের যারা সমর্থন আছে তাদেরকে ঠিক রাখতে হবে, তাদেরকে সঠিক বানানোর জন্য যুক্তি তর্ক দিয়ে হলেও সাহাবাই আজমাইনদেরকে নবীদেরকে হেয়পূর্ণ করতে হবে, খাটো করতে হবে। যদি হেয়পূর্ণ করার কোনো প্রয়োজন হয়, খাটো করার কোনো প্রয়োজন হয়, তা করতে তারা কোনো দ্বিধাবোধ করে না। কিন্তু তাদেরকে হেয়পূর্ণ করে হলেও আমাদের দলকে আগে রাখতে হবে এবং আমাদের দল সঠিক হক এটা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে বলতে হবে। আজকে আমরা সোলেমান তরবারিকে দেখলাম, তিনি বললেন যে ছাত্র শিবিরের কেন্দ্রীয় দায়িত্বশীল তিনি যে অপকর্ম করেছেন, ধর্ষণ করেছেন, এটা তো মিথ্যার কিছু নয়। ঢাকা শহর আন্দোলন হয়েছে এবং এগুলো রিপোর্ট হয়েছে এবং এর তদন্ত করা হয়েছে, এবং পুলিশ কর্মকর্তারা তার বিস্তারিত সবগুলো সাংবাদিকদের সামনে তারা উপস্থাপন করেছেন এবং বলেছেন সারা বাংলাদেশের মানুষ সজাগ এবং জানেন এবং তা শুনেছেন বা দেখেছেন। আজকে তারা যে মিথ্যা আশ্রয় নিয়েছেন, এই একটা মহিলার সাথে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা করে তার সাথে ধর্ষণ করে এরপর আত্মগোপন নিজেকে রেখে এরপর বলা হয়েছে গুম করেছেন। এর থেকে জঘন্যতম আর কি হতে পারে? সেই পক্ষে ছাপাই গিয়েছেন এই সোলেমান তরবারি। ছাপাই গেতে যে নবীদেরকে সাহাবীদেরকে তার তরবারি দিয়ে হত্যা করে ফেলছেন। বলছেন নবীরা তারাও প্রেম করেছে এবং কারো যদি স্ত্রীকে পছন্দ হতো তখন তারা বলতেন তোমার স্ত্রীকে আমাকে দিয়ে দাও। সাহাবাইরাও যদি সাহাবাই আজমাইন তারা যদি কোনো সাহাবী বা বন্ধু বা সাথীদের স্ত্রীকে পছন্দ হতো তখন বলতো যে তোমার স্ত্রীকে আমাকে দিয়ে দাও। তারাও প্রেম করেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এরকমের জঘন্যতম কথা যে বলতে পারে, এমন কথা বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, সাহাবাই কেরামদেরকে নিয়ে এবং সাহাবাই আজমাইনদেরকে নিয়ে, নবীদেরকে নিয়ে এমন জঘন্যতম কথা বলতে পারে যার মধ্যে ন্যূনতম ইসলামিক কোনো জ্ঞান নাই এবং ইসলাম সম্পর্কে পণ্ডিত হতে চায়। আমরা ধিক্কার জানাই, এর ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে, এবং আমরা মনে করি এই ব্যাপারে জামাত ইসলাম পদক্ষেপ গ্রহণ করবেন।
এই ধরনের একের পর এক বক্তব্য চলে আসছে তাদের দলের নেতাকর্মী থেকে। আমরা তো এইটা আশা করি না। এদেশে হক্কানি ওলামায়ে কেরাম রয়েছে, কেন পণ্ডিতি করতে যাও? এখন তারা বলে ইসলাম সম্পর্কে আমরা জানি না, আমরা পণ্ডিতি করতে পারবো না, এই করবো না, সেই করবো না। তোমরা কেন পণ্ডিতি করতে যাবা? পণ্ডিত তো আছে, যে কাজের যে পণ্ডিত তাকে সেইখানে পণ্ডিতি করতে দাও, বেশি বুঝতে যেও না। যে ডাক্তার সে ডাক্তারি করবে, যে ইঞ্জিনিয়ার সে ইঞ্জিনিয়ারিং করবে। এখন ডাক্তার যদি ডাক্তারি না করে অন্য কিছু করে, আর যে ডাক্তার নয়, চিকিৎসক নয়, সে বই পড়ে যদি কোনো ট্রিটমেন্ট করে তাহলে সেই রুগী মারা যাবে। কেউ যদি চটি বই পড়ে ইসলামের সব জেনে ফেলছি এটা মনে করে, ইংলিশ পড়ে সব পেয়ে গেছি মনে করে, এর মতো মূর্খ, গাধা, অন্ধ আর ইতর এর মতন আর কেউ নেই। ইসলামিক জ্ঞান অর্জন করার জন্য, গভীর জ্ঞান অর্জন করার জন্য অবশ্যই মাদ্রাসায় পড়া লাজেম। মাদ্রাসা পড়া ছাড়া কি আর কোথাও এলেম অর্জন করা যাবে না? অসম্ভব। সিনা বর সিনা, এলেম হলো একটি নূর। এই জন্য ওস্তাদ ছাড়া কখনো এলেম হাসিল করা কোনোভাবে সম্ভব নয়। যদি সেটা সম্ভব হতো তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সরাসরি কোরআন শিক্ষা দিতেন। তাহলে ওহির মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা ওহি পাঠাইতেন না। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্র্যাকটিক্যাল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখিয়েছেন। আর যদি এভাবে মাধ্যম প্রয়োজন না হতো তাহলে প্র্যাকটিক্যাল কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি শিখাইতেন এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে শিখাইতেন না। এই দ্বারা প্রমাণ করে যে কেউ যেন ইসলামকে নিয়ে পণ্ডিতি না করতে হয়, পণ্ডিত না হয়। আমাদের দেশের মধ্যে ইসলাম না জেনে, ইসলামের পণ্ডিত না হয়ে পণ্ডিত করতে আসে, আর পণ্ডিতি করতে এসে ইসলামকে জবই করে, হত্যা করে এবং তারা মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। এই সমস্ত ফাসেক ফুজ্জার যারা রয়েছে তাদেরকে সতর্ক করতে চাই এবং বাংলাদেশের সরকার এদের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে হবে।